নিবন্ধিতদের মধ্যে মাত্র ৩০০ কর্মীর ভাগ্যে জুটেছে মালয়েশিয়া যাওয়ার সুযোগ। ১৯ মাস ঘুরে ৬ থেকে ৭ লাখ টাকায় নির্মাণ শ্রমিকের কাজ পাচ্ছেন তারা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, যাচাই বাছাই অংশ নিয়ে প্রস্তুত হয়েছেন প্রায় ৩,০০০। এর বিপরীতে চাহিদাপত্র রয়েছে মাত্র ৫০০ জনের। সম্রাট হোসেনের রিপোর্ট। ৩ বছর আগে এই বিদেশগামীরা মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে, কিন্তু ৪ থেকে ৫ লাখ টাকা খরচ করেও সেই স্বপ্ন শেষ হয়ে যায় গেল বছরের মে মাসে। এরপর ১৯ মাস প্রবাসী মন্ত্রণালয়, বিএমইটি আর রিক্রুটিং এজেন্সির অফিস ঘুরে সবশেষ তাদের এই ৬০ জনের মালয়েশিয়ায় যাওয়ার অনুমতি মিলেছে নভেম্বরে। গত বছর এজেন্সিকে ৫ লক্ষ টাকা দিয়েছিলাম, ২ বছর ঘুরছি। যদি আরো ১.৫ বছর আগে যেতাম তাহলে হয়তো আমরা অনেকটা অ্যাডভান্স হয়ে যেতে পারতাম। আশা আছে আমাদের এই কাজে যায়, আল্লাহ দিলে এই টাকা তো তুলবো, আরো সংসারে বাড়িতে এসে বউ বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। মালয়েশিয়ায় যেতে ৮,০০০ নিবন্ধন করলেও প্রথম ধাপে ৬০ জন পাঠাতে পারাকে সফলতা বলছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। প্রাথমিক মেডিকেল টেস্টে উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে যারা প্রয়োজনীয় যারা একটা অভিবাসন ব্যয় দিতে হয় সেটা যারা দিবেন তাদের প্রত্যেকেরই যাওয়ার সুযোগ পাবেন। এটা আমাদের জন্য একটা মহানন্দের দিন, কারণ ১৫০০ মানুষ মানে হচ্ছে অন্তত ১৫০০ পরিবার। দেশটিতে কর্মী পাঠানোর দায়িত্ব পেয়েছে সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড BOSL। এজন্য জনপ্রতি নতুন করে গুনতে হয়েছে আরও ১,৬২,০০০ টাকা, যা নিয়ে প্রশ্ন উঠেছে। BOSL এই কর্মী পাঠানোর ক্ষেত্রে ১ পয়সাও প্রফিট করছে না, বরং BOSL এর নিজস্ব ফান্ড থেকে এই বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা অনেক টাকাও খরচ করছি। মালয়েশিয়ার একটি সরকারি নির্মাণ প্রতিষ্ঠানে কাজের জন্য ৫০০ জন শ্রমিকের চাহিদাপত্র পেয়েছে বাংলাদেশ। তবে নিয়োগ অনুমোদন হয়েছে ২৩৬ জনের। চলতি সপ্তাহেই দেশটিতে যাওয়ার কথা রয়েছে তাদের। তবে বাকি কর্মীদের মালয়েশিয়ায় যাওয়া অনিশ্চিত বলছেন এই অভিবাসন বিশেষজ্ঞ। পুরো বিষয় যেহেতু পরিষ্কার নয়, কত কর্মী যেতে পারবে, তারা কত বছর থাকতে পারবে, আগের টাকা আদৌ ফেরত আসবে কিনা, এবং সবসময় যে মালয়েশিয়ার শ্রম বাজারে যে অস্বচ্ছতা, কর্মীদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু আসলে ফুরলো তো নয় বটেই, বরং আমরা সেই পুরনো দুর্ভোগ, পুরনো সংকটগুলোই আমরা আবার দেখছি। মালয়েশিয়ার নির্মাণ ও পর্যটন খাতে বাংলাদেশিরা প্রবেশের সুযোগ পাবেন চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।